আমরা যে মোনাজাতে হাত তুলি, জি জি, এটা হচ্ছে দোয়ার আদব। সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আর রফুন মানে উঠানো। কি উঠানো? ইয়ে দিয়ে হাত, জি, হাত দোয়ায় হাত তোলানো সুন্নাত। সুবহানাল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায় হাত তুলেছেন, দোয়া করেছেন এবং বলেছেন যদি যখন অনেকগুলো লোক একসাথে বসে দোয়া করে, যিনি দোয়া করেন আর উনি দোয়ায় যে কথাগুলো বলেন সেটা শুনে অন্যরা যদি আমিন আমিন বলে, তাহলে তাদের সাথে ফেরেশতারাও আমিন আমিন বলে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের আমিন আর মুসল্লিদের আমিন যদি একসাথে বরাবর হয়, তাইলে ওই দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন একসাথে দোয়া না করলে আমিন বলবে কি? জি জি, একা একা দোয়া করলে কি আর আমিন বলা হচ্ছে? জি জি না। একজন দোয়া করবে আর সবাই আমিন আমিন বলবে। আমিন মানে কি? ইস্তাজিব। ইস্তাজিব মানে কি? কবুল করেন। সুবহানাল্লাহ। আমিন শব্দের অর্থ হলো কবুল করুন। কে কবুল করবে? আল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। এই জন্য আমিন বলার কেউ থাকতে হবে তো। জি জি, আর এটা মানে সিয়াসতের মধ্যেও আছে, ইশকা শরীফের মধ্যেও আছে। আমাদের নবীজি বলছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহয়ি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই তোমাদের পালনকর্তা অত্যন্ত অত্যন্ত দয়াশীল এবং তিনি চিরজীবিত, তিনি অত্যন্ত দয়াশীল। যখন কোনো বান্দা তার কাছে দুই হাত তুলে মোনাজাত করে, তখন আল্লাহ পাক তার হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। হাত পাচ্ছে কি দিয়ে? খালি। তো আল্লাহ পাক সে হাতটা খালি হাতে ফিরায় দেন না। এটা আল্লাহ পাকের ইজ্জত সম্মানের বিষয় যে আমি এত বড় প্রভু, এত ইজ্জতওয়ালা, আমি এত, আমার এত নিয়ামত আছে, আর আমি আমার কাছে চাচ্ছে একজন ভিখারি, আর আমি তাকে খালি হাতে ফিরে দেব? এটা আল্লাহ পাকের শান মানের খেলা। এই জন্য হাত তুলে মোনাজাত করা